আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগে। তো এখানে সকাল থেকেই শুরু করে দিলাম। এখানে কালকে রাত্রের কিছু ভাত যেগুলো উপরে দেখা যাচ্ছে এগুলো পুড়ে গেছিলো আর কি, মানে চুলায় ভাত দিয়ে আমি অন্য কাজে, আর এদিকে আমার খেয়াল নাই। তো ভাতগুলোকে তো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন যেটা গরম ভাত রান্না করছি ওটার উপর বসাই দিছিলাম। তারপর ওটার ভাপে এটাও মানে একেবারে ফ্রেশ ভাতের মতো হয়ে গেছে আর কি, জাস্ট কালারটা ওরকম থেকে গেছে, কিন্তু এটা মানে খাওয়ার যোগ্য হয়ে গেছে আর কি, খাওয়ার উপযোগী হয়েছে। আসলে এতগুলো ভাত ফেলতে ইচ্ছে করে নিয়ে এতগুলো ভাত পুড়ে গেছে যখন, তো কী করবো, ওগুলোকে নিয়ে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে গরম ভাতের উপর বসাই দিয়েছি যখন, ওগুলো মানে ঠিক হয়ে গেছে আর কি ভাতগুলো। অন্তত ফেলা তো লাগে নাই, ফেলতে তো হয় নাই, এটাই আর কি। তো এইখানে এটা হচ্ছে একটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী, অনেকে দুরুস করা বলে, এটা কিন্তু দুরুস করার মতো ঠিকই মানে হোল চিকেন, কিন্তু এটার আরেকটা নাম আছে। এটা আমি এই রেসিপিটা আম্মুর কাছ থেকে নিয়ে আমি এটা মানে করছি আর কি, এটা আমি আগে কখনো করিনি, এই প্রথমবার এটা আমার মানে তৈরি করা। অন্য সময় আমি তৈরি করলে ওটাকে আমি আগে ফ্রাই করে ফেলি, তারপর গ্রেভিতে দিই। কিন্তু এবারে করছি যে এটা নাকি মানে কাঁচা তেল দিয়েই সব কিছু আগে থেকে মাখিয়ে নিয়ে পেঁয়াজ, অন্যান্য মরিচ মশলা যা আছে, এটাতে একটু অল্প পরিমাণ কাঁচামরিচ দিয়ে, শুকনো মরিচ ব্যবহার হয় না এখানে, একটু কাঁচামরিচ দিয়ে আর অন্যান্য হলুদ রসুন আদা সব কিছু পেঁয়াজ সব কিছু দিয়ে এভাবে কাঁচা তেল দিয়ে এটাকে মানে বসিয়ে দেওয়া হয়। আবার মাঝখানে আবার দুধও দিব এখানে। তো এভাবেই জিনিসটাকে তৈরি করা হয় আর কি। এই তো এরকম আমি এখানে দুধ দিয়ে দিব। তো আসলে কি বলবো, খেতে তো আসলে খুব মজার ছিল। আমি তো ভাবছিলাম কেমন না কেমন হয়, আর আগেও করিনি কখনো। খুব বেশি মজার ছিল এটা। জাস্ট এতটুকু পার্থক্য কি, এটাতে মানে চিকেনটা ফ্রাই হয় না আর কি। জাস্ট পোড়াটাই তুলে দেই, রান্না করা হয়ে যায় ফ্রাই ছাড়া। আমি আসলে যতটুকু আশা করিনি তার চেয়েও বেশি মজা লেগেছে আমার, খুব বেশি মজা লাগছে আসলে। তো এখন সবসময়ের মতো যেটা আনছি এটা হচ্ছে রাই শাক। রাই শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। শাক তো আনলে কি বলবো, খুব বেশি মানে অনেকবার করে ধুতে হয়, অনেক বেশি প্রচুর পরিমাণে বালি থাকে। তো তারপরও আমার শাকই ভালো লাগে। আমি দুপুরবেলা আমার একটা শাক অবশ্যই লাগে, বা ভর্তা, শাক ভর্তা এগুলো আমার মাছ মাংসের পাশাপাশি শাক বা ভর্তা একটা লাগেই। তো এখন আমি এখানে শাক আজকে আনছি কি রাই শাক। রাই শাক এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কয়েকবার করে ধুয়ে নিব, পানি ঝরিয়ে একেবারে সব কিছু রান্নার শেষে আমি শাকটাকে বসিয়ে দিই যাতে গরম গরম খেতে পারি আর কি। শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। সকালে খাওয়ার জন্য, ভাতটা খাওয়ার জন্য আমি ভাবলাম গরম গরম ভাত দিয়ে একটু ভর্তা করে নিই। আজকে টমেটো ভর্তাটা করতেছি। সবসময়ের মতোই টমেটোটাকে হালকা করে পুড়ে নিয়ে, কাঁচামরিচটাকে পুড়ে নিয়ে জিনিসটাকে করে নিচ্ছিলাম আর কি। ছেলে যখন স্কুল থেকে আসবে তখন একসাথে খাবো মা ছেলে। আমি তো ভর্তা দিয়েই মানে ভাতটা খাই, আমার ভালো লাগে ভর্তা দিয়েই খেতে। তো আমার জন্য ভর্তাটা রেডি করে নিচ্ছি, আর ওদের জন্য তো মাংস আছে, চিকেন আছে। এখানে এখন বাজার করে আনা হলো, এখানে গরুর ফুসফুস আর কি, ফেসা বলে, ওটা নিয়ে আসছে। ওটাকে আমি রান্না করে নিব। ওটাকে আগে ভালো করে ধুয়ে নিচ্ছি, কেটে নিচ্ছি, এখন ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে, কয়েকবার করে ধুয়ে নিব। এটার সাথে কলিজা সহ মিক্স করে আমরা খাই, কলিজা সহ মিক্স করে দিলেই মজা লাগে। আর ছোট ছোট করে কুচি কুচি করে আলুও দেয়া যায়, আলুও দিব, আবার আলু ছাড়াও রান্না করা হয়। তবে আলুটা দিয়ে একটু, বাচ্চারা যেহেতু আলুও খেতে চায় তাই একটু আলু দেয়া আর কি, কিন্তু আলু ছাড়া করলেও খুব মজার হয়। তো প্রায় সময় আসলে আমার বাসায় এটা আনা হয়, যেহেতু সবাই পছন্দ করে তাই এটা নিয়ে আসি আর কি। এখন এটা সকালের খাওয়া দাওয়া শেষ করে এখন বাচ্চারাও স্কুল থেকে চলে আসছে, এগুলো করে নিচ্ছি। এখন এখানে আমি আলুগুলো কেটে নিচ্ছি, আলুগুলো পরিষ্কার করে আগে ধুয়ে নিচ্ছি, যেহেতু বেশি বালি থাকে নতুন আলুতে। তো এখন এগুলোকে আমি, যেহেতু ছোট আলু
এগুলোকে আর বেশি কুচি করা যাচ্ছে না, জাস্ট এতটুকুতেই করে নিয়ে এগুলোকে আমি মাংসের মধ্যে দিয়ে দিব আর কি। তো এখানে রান্নাতে চলে এলাম। এখানে গরম মশলা যা আছে, দারচিনি, এলাচি আর একটু ওটাকে কী বলে, লবঙ্গ বা গোলমরিচ, যেটা কালো গোলমরিচ আছে ওটা দিয়ে, আর এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ, হলুদ আর যেটা গরম মশলা গুঁড়ো আছে সবগুলো একসাথে একই বাটিতে নিয়ে আমি দিয়ে দিছি। একে একে করে দিতে গেলে আসলে অনেক ঝামেলা লাগে, তাই একসাথে করেই দিয়ে দিলাম। তো এরপর এগুলো দিয়ে দিলাম, এখন মাংসগুলো ঢেলে দিছি। এবার এগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব আর কি। এই তো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, আপনারা প্লিজ একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমার ভিডিওটি অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে আপনার একটা লাইক। তো আর আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব বেশি ভালো লাগে। তো এখানে কয়েকটা আলু দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম। এগুলো আসলে আরও কমে আসবে, এই তো আর অনেক কমে আসছে, শুকিয়ে আসছে আর কি। তো এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে, এখানে এর উপর আমি জিরে গুঁড়া দিছি। এখন যখন একবারে নামাবার আগ মুহূর্তে জিরে গুঁড়া দিলে জিরের একটা ভালো ফ্লেভার আসে, তাই জিরে গুঁড়ো দিয়ে আর একটু লবণ চেক করে এটাকে আমি এখন নামিয়ে নিব। বাচ্চারা যেহেতু আসলে পছন্দ করে, তাই প্রায় সময় আনা হয় বাসায়। আর আমরা তো মাছ বা ভর্তা অন্যান্য কিছু সবসময় আমার মেনুতে আসলে রাখি, আমি সবসময় আমি খাই, আমি পছন্দ করি। কিন্তু বাচ্চারা তো আসলে ভর্তা মাছ এগুলো অতটা পছন্দ করে না, তাই এই তো পাশাপাশি আমার শাকটাও এখন তুলে দিলাম, আর এদিকে ডালও তুলে দিলাম। যেহেতু এখানে ঝোল দিই নেই, তাই ডালটাও করে নিলাম। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।